إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বিল বাদেরা মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে
12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রতিষ্ঠাতা খানকায়ে মাদানিয়া হুসাইনিয়া দারুল হিকমা মাদ্রাসা, চৌরাস্তা, নান্দাইল। আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন এবং আলোচনা করবেন, চমৎকার উপস্থাপনা করছেন আমার ডান পাশে বসা অত্র এলাকার আপনাদের সকলের প্রিয় ভাই, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আমরা সকলেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের এই খুশিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাক, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলেছেন, নবীর সাহাবা, উনাদের মর্যাদা কি এবং উনাদের জীবনী থেকে আমাদের কি শিক্ষা তা নিয়ে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আনবিয়া, খাতামুল আনবিয়া, যার মর্যাদা আল্লাহর পরে, তিনি হলেন সকল নবীদের নবী, সকল নবীদের সর্দার, সকল রাসূলদের সর্দার, আমাদের পেয়ারা নবী জানাবে আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সাথে যারা চলেছেন তাদেরকে বলা হয় সাহাবী, অর্থাৎ যারা ঈমান অবস্থায় নবীকে দেখেছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীদের জীবনী নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। প্রিয় হাজিরিন, আমি শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, সাহাবাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা করেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এটা কার কথা? আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। নবীজি কোনোদিন বলেন নাই আমি বাতিলের আতঙ্ক, আমি অমুক, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমাদের নবী এমন নবী, যিনি আসার কারণে আমরা কোরআন পেয়েছি। আমাদের নবী এমন নবী, যার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। আমাদের নবী এমন নবী, যার মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। আমাদের নবী এমন নবী, যার মাধ্যমে আমরা রোজা রাখতে পারছি। আমাদের নবী এমন নবী, যার মাধ্যমে আমরা হজের বিধান জানতে পেরেছি। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবী এমন নবী, যিনি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে হাতের ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমাদের নবী এমন নবী, যিনি জমিন থেকে পা উপরে তুললে আল্লাহর নির্দেশে ৭ আকাশের উপরে মেয়ারাজে চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমাদের নবী এমন নবী যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। তিনি যেমন পুরুষের জন্য রহমত, ঠিক তেমনি মহিলাদের জন্য রহমত। তিনি যেমন শিশুদের জন্য রহমত, তিনি জিন জাতির জন্য যেরকম ভাবে রহমত, তিনি পশুকুলের জন্য ওই রকম রহমত। আমাদের নবী প্যারা নবী, এমন নবী যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকার দূরীভূত করে আলোকিত করেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবীর সাথে যারা চলেছে তারাও ছিলেন খাঁটি মানুষ। নবীর সাথে চলার কারণে তারাও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। যেমনইভাবে একটা কোরআন মাজিদ যেমন সম্মানিত, কোরআনের সাথে একটা কাপড় লাগার কারণে কোরআনের গিলাফকে আমরা সম্মান করি, করি কি করি না? কেন করি? যেটা কোরআনের সাথে লেগেছে। কোরআন যেমন মর্যাদাবান, কোরআনের সাথে স্পর্শের কারণে কোরআনের গিলাফটাও ওই রকম মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আমার নবীর সাথে যারা চলাফেরা করেছে তারা নবীর সাথে চলার কারণেও তারাও সম্মানিত এবং খুবই মর্যাদাশীল হয়ে গিয়েছিলেন। নবীর সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবাদের প্রতি সন্তুষ্ট, আর সাহাবারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদলুন। আমার সাহাবারা হলো সত্যের মাপকাঠি। আমরা তো আদর্শ মানি কাদেরকে? আমরা আদর্শ মানি তাদেরকে যারা সুপারস্টার। আমাদের যুবক ভাইয়েরা আদর্শ মানে খেলোয়াড়দেরকে, ক্রিকেটার, ফুটবলারদেরকে। কিন্তু আমাদের তো উচিত ছিল আমাদের আদর্শ হলেন নবী এবং সাহাবারা, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন তিনি দান করেন, নবীর সামনে ১০০ লক্ষ সাহাবা ছিল। নবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই ১০০ লক্ষ সাহাবাদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবাদের অনুসরণ তোমরা করো না কেন, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, আমার যে কোনো একজন সাহাবাদের অনুসরণ তুমি যদি করো, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন এবং হেদায়েতের পথ দেখায় তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবাদের মধ্য থেকে 10 জন সাহাবা এমন ছিল যাদেরকে তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই সমস্ত সাহাবাদের নাম আমাদের জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। তাদের মধ্যে 10 জন সাহাবা যারা, তারা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে নবীজি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা এমন সাহাবা ছিল ইমানের কারণে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ পেয়ে
দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবাদের ব্যাপারে গালিগালাজ করা যাবে না, সমালোচনা করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী বলেন, আমার সাহাবাদেরকে নিয়ে তোমরা সমালোচনা কইরো না, আমার সাহাবাদেরকে নিয়ে তোমরা বিদ্রুপাত্মক কথাবার্তা বলো না। যে আমার সাহাবাদেরকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমার সাহাবাদের সমালোচনা করলো সে যেন আমার ওই সমালোচনা করলো। এজন্য বলা হয়েছে সাহাবাদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার নবী বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রতুল্লাহ। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন এখন আমরা জেনে নেই নবীর সাহাবাদের মধ্যে অন্যতম যারা ছিলেন তাদের জীবনী থেকে আমাদের কি শিক্ষা। নবীর সাহাবাদের মধ্যে সবচাইতে নবীর ঘনিষ্ঠ যে সাহাবা ছিল ওনার নাম কি বলি তো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর কেন নবীর প্রিয় ছিলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন তিনজন মানুষ মুসলমান, তিনজনের একজন হলেন আবু বকর। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন, সবার কাছে আমি দাওয়াত নিয়েছি, সবাই আমার দাওয়াত পেয়ে একটু খটকা লেগেছে, তাদের দ্বিধাদ্বন্দ্ব লেগেছে তারা মুসলমান হবে কি হবে না। কিন্তু যখন আমি আবু বকরের কাছে দাওয়াত নিয়ে যাই, আবু বকর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না রেখে আবু বকর আমার হাতে হাত রেখে কালেমায়ে তাইবা পাঠ করে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু বকর কে ছিলেন? আবু বকর তো তিনিই ছিলেন যিনি নবী জীবিত থাকা অবস্থায় ৭০ ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু বকর কে ছিলেন? নবীজি যখন মেয়ারাজ করেছেন, মেয়ারাজ করে এসে যখন মানুষকে বলেন আমি তো মেয়ারাজ করে এসেছি, বিশ্বাস করতে চায় না কাফেররা। কিন্তু আবু বকরের কাছে যখন খবর গেল, আবু বকর বলে আমার নবী কোনো দিন মিথ্যা কথা বলে নাই, কোনো দিন অবিশ্বাসী কাজ করে নাই। সুতরাং আমার নবী যদি বলে তাকে এক রাত্রে ৭ আকাশে উপরে উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মেয়ারাজ করে এসেছে, আমি আমার নবী মুহাম্মদের প্রতি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাথে সাথে আবু বকরকে উপাধি দিলেন সিদ্দিক, মানে সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 2 বছর 3 মাস পর্যন্ত মুসলমানদের নেতা ছিলেন, আমির ছিলেন, খলিফা ছিলেন। আবু বকর যখন মুসলমানদের নেতৃত্ব দেন, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মানুষেরা বলেন নবী নাই, আমরা আর যাকাত দিব না। যাকাত দিতে তারা অস্বীকার করতে শুরু করলো। আবু বকর তো ছিল কোমল হৃদয়ের অধিকারী, কিন্তু ইসলামের জন্য তারা ছিলেন বজ্রকণ্ঠ, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেররা যখন বলল যে আমরা আর যাকাত দিব না, এমনকি মুসলমান নামদারি মুনাফিক যারা ছিল তারাও বলতে লাগলো আমরা আর যাকাত দিব না। আবু বকর বলে নবীর জামানায় যারা যাকাত দিয়েছ, যাদের উপর যাকাত ফরজ, তোমরা যদি একটা দড়ি পরিমাণ যাকাত দিতে অস্বীকার করো, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বজ্রকণ্ঠ শোনার সাথে সাথে কাফেররা এসে যাকাত দিতে শুরু করলো, অর্থাৎ মুনাফিক নামদারি যারা ছিল তারা এসে যাকাত দিতে শুরু করলো। আবু বকর সিদ্দিক তিনি
জাকাতগুলি নিয়া দরিদ্র মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দরিদ্র সাহাবীদেরকে, দরিদ্র মুসলমানদেরকে ধনী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন আবু বকর সিদ্দিক নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি নামাজে পড়ব। নবীজি বললেন, তুমি নামাজের মধ্যে পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওগো আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন, কে ক্ষমা করবে? এটা নামাজে যেভাবে দোয়া পড়া যায়, নামাজের বাহিরেও এই দোয়া পড়া যায়। আসুন তারপরে জেনে নেই কে ছিল হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারপর যিনি মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন 10 বছর পর্যন্ত, তিনি হলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন ব্যক্তি ছিলেন, মুসলমান হওয়ার আগে তিনি বলতেন যে আমার গাদা মুসলমান হতে পারে কিন্তু আমি মুসলমান হব না, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু উমর যখন মুসলমান হয়ে গেল, উমর যখন মুসলমান হয়ে গেল, নবী দোয়া করতেন, আল্লাহ গো, আপনি আবু জাহেল অথবা উমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করেছিলেন। কি করেছিলেন না? অবশ্যই করেছিলেন। উমর যখন ইসলাম গ্রহণ করেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধর্ম গ্রহণ করেছি এটা কি সঠিক ধর্ম? নবীজি বলেন, হ্যাঁ, এটা তো সঠিক ধর্ম। তখন উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা ঘরে বসে দারুল আরকামে বসে গোপনে কোণে ইবাদত করব। আসুন আমরা যাই কাবা শরীফে গিয়ে প্রকাশ্যে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। নবীজি হযরত ওমর, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজনকে নেতৃত্ব দিয়ে সমস্ত সাহাবাদেরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা করতে লাগলেন। এভাবে আল্লাহ তাআলা হযরতে উমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা বলবো কি? অনেকগুলি হাদিস বলেন, এর মধ্যে একটা হাদিস হলো বুখারী শরীফের হাদিস। হযরতে ওমর বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের সওয়াব হলো নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে এই মাহফিলটা করতেছি কার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক কি না? এই মাহফিলটা যদি কবুল হয়, এই মাহফিল থেকে আমরা হেদায়েত পেতে পারি এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করে বলেন, নিয়তের সাথে হলো সওয়াবের সম্পর্ক। যদি লোক দেখানো হয়, একজন বক্তা যদি বয়ান করে যে মানুষ আমাকে বক্তা বলবে, একজন আলেম যদি আলেম হয় যে আমাকে মানুষ বড় আলেম বলবে, একজন কারি যদি কোরআনের তেলাওয়াত করে মানুষ আমাকে সবচাইতে বড় কারি বলবে, একজন মাহফিল ওয়ালা কমিটিরা যদি বলে অমুকের বাড়ি থেকে আমাদের মাহফিলটা বড় করব, তাহলে কি কবুল হবে নি? কবুল হবে তখন যখন যাই আলোচনা হয় কোরআন এবং হাদিস থেকে, যে আলোচনাগুলি হবে সেগুলি শুনবো আমলের নেওতে। কিসের নেওতে? তাহলে আমাদের কাজগুলি সওয়াবের আকারে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লেখাবেন, যেটা হযরতে উমর বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর যে সাহাবী তিনি হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 12 বছর পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন। সম্মানিত হাজরিন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে নবীজি 2জন মেয়ে বিবাহ দিয়েছিলেন। একজন মেয়ে মৃত্যুবরণ করার পর দ্বিতীয় মেয়েকে বিবাহ দিয়েছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ধনী সাহাবী। তাবুকের যুদ্ধের অর্ধেক খরচ তিনি বহন করেছিলেন। নবীজি বলেন, উসমান যদি এই তাবুকের যুদ্ধে যে দান করেছে, তিনি কি দান করেছিলেন?
হযরত ওসমান তিনি 300 উট দান করেছিলেন, 50টা ঘোড়া দান করেছিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। এভাবে যুদ্ধের অর্ধেক খরচ দিয়েছিলেন। নবীজি বলেন, উসমান যদি সামনে আর কোনো নেক কাজ না করে, এরপরও আল্লাহ তাকে জান্নাত দেয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। বলবো কি? এই হাদিসটা যদি কেউ পড়ে, সাপে কামড় দিলে শরীরে বিষে কাজ করবে না। কেউ যদি জাদু করে, জাদু শরীরে কাজ করবে না। সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে যদি আপনার বিরুদ্ধে লাগে, এরপরও আপনার বিরুদ্ধে শত্রুতামি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা আমাদের জানার দরকার আছে না নাই? হযরত ওসমান বলেন, নবীজি বলেছেন, কেউ যদি সকালে 3 বার, সন্ধ্যা সময় 3 বার পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আসুন আমরা সকলেই একবার পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি কেউ 3 বার পাঠ করে সন্ধ্যা সময়, সারা রাত্রে তার কেউ ক্ষতি করতে পারবে না। এরকমভাবে সকালে যদি পাঠ করে সন্ধ্যা সময়, সন্ধ্যা পর্যন্ত তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা এই আমলগুলি করব। আমি আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সম্মানিত হাজিরিন, নবীর সাহাবাদের মতো চরিত্র আমাদের বানানোর দরকার আছে না নাই? এজন্যে বাংলার কবি বলেন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালের মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও গড়ে গড়ে, হামজাকে দাও গড়ে গড়ে, জীবন দিতে অখাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।